আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম মাইক্রো ফাইন্যান্স নিয়ে কিছু কথা বলার জন্য। আমরা যারা মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করি তাদের প্রতিনিয়ত এই প্রশ্নগুলো আর জবাব খুঁজতে হয়, আর এই প্রশ্নগুলোর উত্তর দিতে আজকে আমার এই ভিডিও। প্রিয় দর্শক, এই ভিডিওর সাথে থাকলে আমরা আজকে অনেক কিছু শিখতে পারবো, যেগুলো প্রতিনিয়ত প্রশ্নগুলো আমাদের কাছে ঘুরপাক খায়। আজকের প্রশ্ন বা মূল টপিকটি হলো ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, ব্যবস্থাপনার কৌশল বা ধাপসমূহ কী, ব্যবস্থাপনা মানে কি বা ব্যবস্থাপনা কিভাবে আমাদেরকে পরিবেশন করতে হবে সে বিষয়ে আজকের আলোচনা। মূলত ম্যানেজমেন্ট শব্দটি ইতালিয়ান ম্যানেজার শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে অশ্ব পরিচালনা করা। কোনো কিছু চালু করতে গেলে কোনো ব্যক্তিকে উহার কার্যাবলীর পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা ও নিয়ন্ত্রণ করতে হয়। লরেন্স অ্যাপিলির মতে ব্যবস্থাপনা হচ্ছে অপর লোকের প্রচেষ্টার মাধ্যমে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য কাজ করিয়ে নেওয়া। সর্বোপরি পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, পেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ প্রভৃতি কার্যাবলীর মাধ্যমে বস্তু ও ব্যক্তির যৌথ শক্তিকে একটি পূর্বনির্ধারিত লক্ষ্যে উপনীত হওয়ার জন্য নেতৃত্ব দান করাকেই ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনা কার্য সম্পাদন করার যে সকল কলা কৌশল অবলম্বন করে কার্য সম্পাদন করে তাকে সেটাই হলো ব্যবস্থাপনার কৌশল। ব্যবস্থাপনার ধাপগুলো 8টি, যথা ম্যানেজমেন্ট ডিসকাশন, 2 ম্যানেজমেন্ট মাশরুম, 3 ম্যানেজমেন্ট বোলডোজার, 4 ম্যানেজমেন্ট স্বৈরতন্ত্র, 5 ম্যানেজমেন্ট মিউচুয়াল, 6 ম্যানেজমেন্ট প্ল্যানিং, 7 ম্যানেজমেন্ট অপারেশন, 8 ম্যানেজমেন্ট গঠন, ফিডব্যাক ও মনিটরিং। এছাড়াও একজন শাখা ব্যবস্থাপকের দায়িত্বসমূহ কী কী সেই বিষয়েও আলোচনা করতে হয়, কারণ ব্যবস্থাপনার সাথে শাখা ব্যবস্থাপকের দায়িত্বগুলো ওতপ্রোতভাবে জড়িত। প্রথমত, একজন শাখা ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্যসমূহ নিম্নে পুঙ্খানুপুঙ্খরূপে উপস্থাপন করা হলো। প্রথমত হলো, যে ব্যবস্থাপক যে সকল কিছু ম্যানেজ করে, সেই ব্যবস্থাপক যে সব কিছু মেনটেন করে। প্রথমত, অফিস নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে হাজির হওয়া। দ্বিতীয়ত, সময়ের কাজে সময়ে সম্পন্ন করা। তৃতীয়ত, স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করা। চতুর্থত, ঋণ আবেদন, চুক্তিপত্র, সদস্য ভর্তি, বিবিধ কাগজপত্র যাচাই বাছাই করা। পঞ্চমত, অফিসের কাগজপত্র গুছিয়ে রাখা। ষষ্ঠত, ডিমার্কেশন করা। সপ্তমত, সকলের সাথে সুসম্পর্ক রাখা। অষ্টমত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে যোগাযোগ রাখা। নবমত, স্টাফদের কাজের পরিবেশ তৈরি করে দেওয়া। দশম, নিয়মিত সমিতি ভিজিট করা। 11 সাপ্তাহিক মাসিক রিপোর্ট করা, কর্মীদের রিপোর্ট যাচাই করা ও প্রধান কার্যালয়ে প্রেরণ করা। এইসব কাজগুলা একজন ব্যবস্থাপকের দ্বারাই সম্ভব, আর যে ব্যবস্থাপক এই কাজগুলা সঠিকভাবে উপস্থাপন করতে পারবে এবং করিয়ে নিতে পারবে, তার দ্বারাই সম্ভব একটা সঠিক এবং সুন্দর ব্রাঞ্চ পরিচালনা করা। এই ব্রাঞ্চ পরিচালনা করতে হলে একজন ব্রাঞ্চ ম্যানেজারকে এই অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই অর্জন করতে হবে। দর্শক, যদি আজকের ভিডিওটি ভালো লাগে আর মাইক্রো ফাইন্যান্সের কোনো প্রশ্নের উত্তর আপনি দিতে গেলে এই ভিডিওটা আপনার ভবিষ্যতে কোনো কাজে লাগে, তাহলে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।